আছে দোল পূর্ণিমা লেগেছে, হোলির খেলা জমেছে। আছে দোল পূর্ণিমা লেগেছে, হোলির খেলা জমেছে। রঙে আবিরে শুধু পিচকারি হাতে, রঙে আবিরে শুধু পিচকারি হাতে। আনন্দে সবাই আজ হোলি খেলায় মেতেছে। আছে দোল পূর্ণিমা লেগেছে, হোলির খেলা জমেছে। আছে দোল পূর্ণিমা লেগেছে, হোলির খেলা জমেছে। কি আছে? আমার নাম স্বর্ণাভ ঘোষাল। কোন ক্লাসে পড়ো, কোথায় থাকো? আমি ক্লাস 3-তে পড়ি, পরে উঠবো। আমি বেলঘুরিয়া রক্তলাইতে থাকি। কতদিন ধরে তুমি গানের সঙ্গে যুক্ত? আমি গানের সঙ্গে যুক্ত অনেকদিন হয়ে গেল। যখন লকডাউন পড়েছিল 2020-তে আমি গান শুরু করেছি, তখন থেকেই আমার গান চলে। কি ধরনের গান গাইতে পছন্দ করো আর কোথায় কোথায় গান গাওয়া হয়? আমি সবার প্রথমে তো আমি লোকসঙ্গীত খুব ভালোবাসি, আর এখন অন্য অন্য গান গাইছি, চেষ্টা করছি। আমি অনেক প্রোগ্রামে গেছি, যেমন কি অনেক দূর দূর করে, অনেক দূরে যেমন যাই। যেমন কোথায় কোথায়? দুর্গাপুর, বর্ধমান। স্টেজ শো করো? স্টেজ শো করো? হ্যাঁ। আচ্ছা, তুমি এত গান থাকতে লোকসঙ্গীতের প্রতি এত আকৃষ্ট কেন? আসলে আমি যখন গান ধরেছিলাম না, শ্রদ্ধেয় কালিকা প্রসাদ স্যারের একটি গান শুনে আমার মনে হলো যে গানটা তো খুব ভালো, শিখতে হবে, তো তাহলে আমি লোকসঙ্গীতেই ঢুকে যাই। আচ্ছা, লোকসঙ্গীতের উপর তোমার গুরু কে আছেন? আমার গুরু মা আছে, এখন একটু শিখছি। মায়ের থেকে গান শেখা তোমার গুরু মা। আচ্ছা, তুমি বড় হয়ে কি ধরনের, মানে বাংলা, হিন্দি, এখন অনেক গানে তো কি ইচ্ছা আছে কি বড় হয়? মিউজিক কম্পোজার বানা। কি ধরনের মিউজিক তুমি কম্পোজ করবে? অনেক রকমের মিউজিক, যেমন কি হিন্দি, বাংলা। আচ্ছা, এই আধুনিক সময় তোমার কার কার গান ভালো লাগে বেশি? আধুনিক সময় অনেকেরই ভালো লাগে, যেমন নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত। মানে তুমি পুরনো গানও শোনো, তাই তো? হ্যাঁ, পুরনো গান শুনতে আমি খুব ভালোবাসি। একটা কি আমাদের গান শোনাবে? আর তোমার আঁকাও আমরা দেখলাম, একটু আঁকা দেখিয়ে আমাদের একটু একটা গান শুনিয়ে দাও। ঠিক আছে। আঁকা তো অনেকেই জানে না যে আমি খুব ভালো আঁকতেও পারি, তো এখানে আছে। যেমন কি এইটা আঁকা আমি এঁকেছি, শ্রী শ্রী জগন্নাথ। ম্যাডাম সঞ্চিতা ঘোষাল। আচ্ছা, উনি ও আমাকে বললো আপনি ওর গুরু আর কি। হ্যাঁ, ওর ইয়েটা আপনি কি হঠাৎ করে ওর উপর চাপিয়ে দেওয়া, না ও কি সহজাত প্রতিভা ছিল? একদমই না, ওর উপরে এই ব্যাপার অন্তত আমি চাপিয়ে দিইনি। মানে এটা ও তো ছোট থেকে, মানে একদম যখন ছোট ছিল তখন ওর বাজনা দিয়েই মানে ওর শুরুবাত। তারপরে তো গানে ঢুকলো, তারপরে কিন্তু ও প্রকৃত অর্থে কোথাও সেরকম ভাবে শিখতে যায়নি। তারপরে তো রিয়েলিটি শোতে ওর ঢোকা, তারপর থেকে মানে ওর আস্তে আস্তে সবাই। কি ধরনের রিয়েলিটি শো করেছে? ও জি বাংলাতে ছিল, এছাড়া আকাশ আর ডিডি বাংলা এই সমস্ততেও করেছে। তো জি বাংলার থেকে আস্তে আস্তে ওর নামটা মানে ছড়িয়েছে, লোকের কাছে পরিচিত হয়েছে। কিন্তু গান বাজনাটাও ছোট থেকে, আরো ছোট থেকে, এটা আমি একদমই ওকে আপনি ফিউচারে কিরকম দেখছেন? কি আপনার? এখন তো একদমই ছোট, তবে আমি ওকে মা হিসাবে যেটুকুনি দেখি, মানে গান করাটা তো আলাদা ব্যাপার, কিন্তু ওর মধ্যে যেটা একটা আলাদা ব্যাপার আছে, ওর একটা নতুন কিছু ক্রিয়েট করার উপরে ওর একটা আলাদা খুব ঝোঁক আছে। না হলে ও যখন আরো ছোট ছিল তখনই কিন্তু অলরেডি ও একটা দুটো গান কিভাবে সুর করলে ভালো হয়, কোথায় কি কথা দিলে ভালো হয়, কোথায় কি মিউজিক দিলে ভালো হয়, এটা ওর মধ্যে একটা ব্যাপার আছে। তো অলরেডি দুটো গান করেছে, এটা ওর 3rd নম্বর গান, চেষ্টা করেছে যতটা ওর পক্ষে সম্ভব করার, সেই হচ্ছে কথা। মানে আমি নতুন কিছু ক্রিয়েট করব, এইটা একটা ওর মধ্যে আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, বর্তমান সময়ের সঙ্গীতে যেটা দেখা যাচ্ছে, খুব ক্রাইসিস দেখা যাচ্ছে নতুন প্রতিভা, সেখান থেকে আপনি কি বলবেন?
নতুন ভাবে বলতে গেলে আমিও চাইবো যে যাতে ও যদি নতুন কিছু করতে পারে সেটা তো খুবই ভালো, সেটা তো সত্যি নতুন মানে একটা আলাদা, আমি বলবো যে মা হিসাবে তো সত্যি কথা বলতে এটা তো আমার কাছে ভালো লাগার ব্যাপারই। একটা কোনো গান করা, নতুন কিছু ক্রিয়েট করার মধ্যে আর এই বয়সে, সেটার মধ্যে দুটোর মধ্যে তো অনেকটাই পার্থক্য আছে, সেটা তো ঠিক